হ্যাঁ বন্ধুরা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একাধিক পদে নিযুক্তির তথ্য পাওয়া যাচ্ছে নোটিফিকেশন থেকে। তার মধ্যে এমটিএস আছে, ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট আছে এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত। সকল দর্শক বন্ধুদেরকে গভর্নমেন্ট জব বাংলা ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা একটি নতুন গভর্নমেন্ট জব সম্পর্কে জানব, যেটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে বেরিয়েছে। তার আগে এই রকম গভর্নমেন্ট জব সংক্রান্ত তথ্য পেতে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। চলুন শুরু করা যাক। রিক্রুটমেন্টটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে বেরিয়েছে। এই ভিডিওতে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ভ্যাকেন্সি রিলেটেড সব তথ্য জানব। রিক্রুটমেন্টটাকে নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে নোটিফিকেশান থেকে, সেই নোটিফিকেশানটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো অর্থাৎ একাধিক পদে নিযুক্তি। হ্যাঁ বন্ধুরা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একাধিক পদে নিযুক্তির তথ্য পাওয়া যাচ্ছে নোটিফিকেশান থেকে। তার মধ্যে এমটিএস আছে, ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট আছে এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত আছে। এখনও অ্যাপ্লিকেশান শুরু হয়নি, অ্যাপ্লিকেশান শুরু হবে খুব শীঘ্রই। এবারে আসা যাক সিলেকশন প্রসেসে। সিলেকশন হবে রিটেন এক্সাম, পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং জয়েনিং লেটারের এই 4টে স্টেপের মধ্য দিয়ে। এবারে জানা যাক স্যালারির বিষয়ে। স্যালারি আসে 18,000 টাকা থেকে 1,42,000 টাকা পার মাস। এখনও পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, অ্যাপ্লিকেশন স্টার্টও হয়নি। অ্যাপ্লাই ডেট খুব শীঘ্রই জানানো হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, এখানে অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেল দেওয়া হবে। এবারে আসা যাক অ্যাপ্লিকেশন ফি নিয়ে। এই অ্যাপ্লিকেশনটি করার জন্য একটি নির্দিষ্ট টাকা ধার্য করা হবে। এসটি এসসি এদের জন্য কিছু পরিমাণ টাকা ছাড় থাকে। বয়সসীমা 18 বছর থেকে 56 বছরের মধ্যে মানুষরা অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির জন্য। তো বন্ধুরা, আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এবং সেখান থেকে এই বিষয়ে পূর্ণ নোটিফিকেশনটি একবার ভালো করে পড়বেন। অ্যাপ্লিকেশনের যাবতীয় জিনিস আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা হবে। ওয়েট করুন, ততক্ষণ স্টে টিউন গাইস।